হ্যালো বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানাই টেক গার্লস চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলের ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো এই যে আপনারা এখানে প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলের সম্পর্কে আগেও আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দিয়েছি, বাট তখন আমরা আমাদের যে ফিল্ড সাইডের কেবলগুলো রয়েছে, এইখানে দেখেন আমাদের এই ফিল্ড সাইডের কেবলগুলো টার্মিনেশন করে নাই। এখন আমি আপনাদেরকে এই ফিল্ড সাইড কেবল টার্মিনেশন করার পর বর্তমানে যে ডিডিসির অবস্থা, এই ডিডিসি কিভাবে আমরা টার্মিনেশন করেছি এটার প্যানেল ওয়ারিং ডায়াগ্রাম দেখিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, আপনারা এখানে যে ফাইলটা দেখতেছেন এটা হলো আমাদের এই যে আমি আপনাদেরকে ডিডিসি প্যানেলটা দেখিয়েছি, ওই প্যানেলের প্যানেল ওয়্যারিং ডায়াগ্রাম। এখানের মধ্যে আমাদের অনেকগুলো পেজ রয়েছে, অনেকগুলো ডিডিসি প্যানেলের ডিটেলস রয়েছে, কিন্তু আমাদের ডিডিসি টার্মিনেশন করার জন্য মেইনলি যে জিনিসগুলো জানতে হবে ওগুলো আমি আপনাদেরকে ওই পেজগুলো আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই প্যানেল ওয়্যারিং ডায়াগ্রাম থেকে আপনারা মেইনলি যে জিনিসটা জানতে পারবেন সেটা হলো আমাদের প্যানেলের সাইজ সম্পর্কে। ওকে, প্যানেলকে ড্রয়িংয়ের ভাষায় ইনক্লোজার বলা হয়ে থাকে। সো ইনক্লোজারের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা এগুলো বিস্তারিত জানতে পারবো এই পেজ থেকে। এবং আমাদের প্যানেলের মধ্যে কেবল যেটা আমরা এন্ট্রি করব, ওই এন্ট্রিটা আমরা টপ থেকে করব, সাইড থেকে নাকি বটম নিচে থেকে করব, এটা এখানে বিস্তারিত জানানো এবং দেখানো হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এই প্যানেলের মধ্যে মেইনলি যে জিনিসটা সেটা হলো আমাদের মাউন্টেন প্লেট। ওকে, যদি আমি আপনাদেরকে একটু মাউন্টেন প্লেট সম্পর্কে বিস্তারিত দেখাতে যাই, তাহলে এই মাউন্টেন প্লেটের মধ্যে আমাদের প্যানেলের যতগুলা কন্ট্রোলার, মডিউল, ট্রান্সফরমার, এমসিবি, ফিউজ, যত ধরনের সিস্টেমের জন্য আমরা ইকুইপমেন্ট ইউজ করে থাকি, সব ইকুইপমেন্ট এই মাউন্টেন প্লেটের মধ্যে ইনস্টল করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো যদি আমি আপনাদেরকে একটা একটা করে মাউন্টেন প্লেটের মধ্যে কী কী আমরা ইউজ করেছি ওটা সম্পর্কে একটু দেখাতে যাই, তাহলে প্রথমে দেখেন এই জায়গার মধ্যে আমাদের 230 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রোভাইড করা হবে। ওকে, এরপর এই যে এখানে ব্রেকারটা দেখতেছেন, এমসিবি ব্রেকার, এটাতে আমাদের 230 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের ফেজটা এন্ট্রি করে তারপর আমাদের ট্রান্সফরমার এবং সকেটে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে। সো এরপরে আমাদের 230 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমাদের ট্রান্সফরমারে প্রোভাইড করার পর এখান থেকে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই এখানে যে ব্রেকারটা রয়েছে ওই ব্রেকারের মধ্যে ফেজটা ইন করা হবে। দেন এরপর আমাদের যতগুলো ফিউজ হোল্ডার রয়েছে প্রত্যেকটাতে পাওয়ার সাপ্লাই প্রোভাইড করবে 24 ভোল্ট। ওকে, সো এখানে আমাদের 3 সাইড ফিউজ হোল্ডার রয়েছে। 3 সাইড ফিউজ হোল্ডার কারণ হলো আমাদের এখানে যে কন্ট্রোলারটা ইউজ করেছি ওই কন্ট্রোলারের মধ্যে আমাদের 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে। এখানে আমাদের একটা পাওয়ার মডিউল রয়েছে, ওটার মধ্যেও 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে। এবং এখানে আমাদের একটা কমিউনিকেশন মডিউল রয়েছে, ওটার মধ্যেও 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রয়োজন রয়েছে। সো আমাদের ফিউজ 1 থেকে আমাদের যে কন্ট্রোলারটা রয়েছে ওখানের মধ্যে পাওয়ার সাপ্লাই প্রোভাইড করবে, ফিউজ 2 থেকে আমাদের পাওয়ার মডিউলের মধ্যে পাওয়ার সাপ্লাই প্রোভাইড করবে, এবং ফিউজ 3 থেকে যেটা কমিউনিকেশন মডিউল রয়েছে ওটার মধ্যে পাওয়ার সাপ্লাই প্রোভাইড করবে। ওকে, এরপর এখানে এটা হলো আমাদের মেন কন্ট্রোলার, এটা ম্যানুফ্যাকচার করছে সিমেন্স আর এটার পার্ট নাম্বার হলো PXC7। ওকে, এরপরে আমাদের এটা হলো পাওয়ার সাপ্লাই মডিউল। ওকে, এই পাওয়ার সাপ্লাই মডিউল এবং আমাদের এই যে মেইন কন্ট্রোলারটা রয়েছে এটা ইন্টারনালি একটার সাথে একটা কানেক্ট হয়ে থাকে। ওকে, এরপরে আমাদের এই যে এখানে দেখতেছেন এই বাকি সবগুলো হলো আমাদের TXM মডিউল। এখানে TXM মডিউল আমাদের TXM1 16D, এরপরেরটাও 16D, এরপরেরটাও আমাদের 16D ইউজ করা হয়েছে, এরপরেরটাও 16D, এরপরেরটাও 16D। এখানের মধ্যে আমাদের যে 5টা TXM মডিউল ইউজ করা হয়েছে সবগুলো 16D ইউজ করা হয়েছে। ওকে, এরপরে যদি আমি এটা দেখাই, এটা হলো আমাদের কমিউনিকেশন মডিউল। ওকে, সো এটা এর মধ্যে পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে, আমি আপনাদেরকে আগেও বলেছি, কিন্তু এটা এবং আমাদের এই যে মেইন কন্ট্রোলার এটার সাথে এটা কানেক্ট করা নাই, ওইটা আমাদের একটা কেবলের মাধ্যমে এই যে কমিউনিকেশন মডিউল রয়েছে ওইটার সাথে আমাদের পাওয়ার সাপ্লাই মডিউলের সাথে কানেক্ট করলে এই সবগুলা মডিউল এই এই দুনো পাশের মডিউল সবগুলো আমাদের এই মেইন যে কন্ট্রোলার রয়েছে ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, আর এখানে যতগুলো TXM মডিউল দেখতেছেন এবং আমাদের মেইন কন্ট্রোলার দেখতেছেন সবগুলা আমরা ইন্টারনাল ওয়্যারিং করে আমাদের এই যে টার্মিনালটা দেখতেছেন এই টার্মিনালের বাম সাইডে আপনাদের এসে কানেক্ট করা হয়ে থাকে। এবং আমাদের এই যে ডান পাশটা দেখতেছেন এই ডান পাশে আমরা আমাদের ফিল্ড সাইডের কেবলগুলা কানেকশন করি।
ওকে, সো এবার আমি যদি আপনাদেরকে একটু ফিল্ড সাইডে এই মাউন্টেন প্লেটটা দেখিয়ে থাকি, তাহলে আমাদের এইভাবে সেম হয়ে থাকবে। ওকে, আমাদের এখানে মেইন পাওয়ার সাপ্লাই রয়েছে। ওকে, এখানে এমসিবি ব্রেকার রয়েছে, আর্থিং, পাওয়ার সকেট, ট্রান্সফরমার। ওকে, এরপর আমাদের মেইন কন্ট্রোলার রয়েছে, এরপর আমাদের কমিউনিকেশন মডিউল, টিএক্সএম মডিউল 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এরপর এখানে আমাদের ফিউজ এমসিবি রয়েছে ফার্স্ট 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের জন্য। তারপর আমাদের ফিউজ হোল্ডার 1টা 2টা 3টা ফিউজ হোল্ডার আমাদের 3টার পাওয়ার সাপ্লাইয়ের জন্য, 1টা 2টা 3টা পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদের 3টা ফিউজ হোল্ডার ইউজ করা হয়েছে। আর এটা হলো আমাদের কমিউনিকেশন মডিউল। এখানের মধ্যে এই যে 3টা আপনারা মডিউল দেখতেছেন, টিএক্সএম মডিউল, এগুলো আমাদের এই যে পাওয়ার মডিউল আছে ওটার সাথে এই কেবলের মাধ্যমে এটার সাথে এটা কমিউনিকেট করবে। ওকে, আর এই যে মেইন কন্ট্রোলারটা দেখতেছেন, এই মেইন কন্ট্রোলারের সাথে এই পাওয়ার মডিউল এখানে ভিতরে ইন্টারনাল কানেকশন থাকে। ওকে বন্ধুরা, আর এগুলো সবগুলো পাওয়ার মডিউলের সাথে এই টিএক্সএম মডিউল ইন্টারনাল এগুলো কানেকশন থাকে। ওকে বন্ধুরা, তারপর এখানে যে আপনারা ওয়্যারিংগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা ওয়্যারিং ইন্টারনালভাবে আমাদের এই যে মেইন টার্মিনালগুলো দেখতেছেন ওখানের মধ্যে ওয়্যারিং করা হয়ে থাকে। এই টার্মিনাল সবগুলো হলো আমাদের ইন্টারনাল যে কানেকশন রয়েছে টিএক্সএম মডিউল এবং মেইন কন্ট্রোলারের, এই ওয়্যারিংগুলো এখানে আমাদের মেইন টার্মিনালের বাম পাশে কানেক্ট করা হয়েছে। ওকে, আর এই কন্ট্রোলারের এই টার্মিনালের মধ্যে ডান পাশে যে কেবলগুলো দেখতেছেন এখানে আমরা ফেরুল দিয়ে কানেকশন করেছি লাগানোর মাধ্যমে। এই সবগুলো হলো আমাদের ফিল্ডের কেবল। ওকে, সো এইগুলো আমরা কিভাবে কানেক্ট করেছি এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো বন্ধুরা, প্যানেলের এই পেজে যদি আমি আপনাদেরকে একটু করে দেখাই, এই পেজের মধ্যে আমরা যে 240 ভোল্ট রয়েছে এবং 24 ভোল্ট রয়েছে ওগুলো আমরা কীভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন করেছি ওগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়া আছে। যদি এখানে আমরা দেখাই মেইন ইনকাম আর পাওয়ারটা এখানে আমাদের ইন করা হয়েছে। ওকে, এরপরে আমরা একটা এমসিবি ব্রেকার ইউজ করছি, এরপরে আমাদের সকেটটা ইউজ করেছি। ওকে, দেন এটা আমাদের ট্রান্সফরমারে পাওয়ার সাপ্লাই করবে 240 ভোল্ট, দেন এটাকে আমাদের কনভার্ট করে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রোভাইড করবে। সো এর প্রথমে আমাদের একটা 24 ভোল্টের জন্য এমসিবি ব্রেকার ইউজ করছি, তারপর আমাদের একটা মেইন কন্ট্রোলারের জন্য, এটা হলো আমাদের মেইন কন্ট্রোলার, এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই মডিউল, আর এটা হলো আমাদের কমিউনিকেশন মডিউল। এই তিনটার জন্য আমাদের 3টা পাওয়ার সাপ্লাইয়ের এই ফিউজের মাধ্যমে দেওয়া হয়েছে। ওটা আমি প্রিভিয়াস যে ড্রয়িং পেজটা রয়েছে ওটার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে বন্ধুরা, এর আগের পেজে আমাদের 230 ভোল্ট পাওয়ার সাপ্লাই এবং 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই একসাথে দেওয়া হলেও এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই কীভাবে দেওয়া হয়েছে ওটার এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে যদি আপনারা দেখেন 2টা মিলিয়ে এক সাইড ফিউজ, সো 2টা মিলিয়ে এক সাইড, এই 2টা মিলিয়ে এক সাইড 2 সাইড এবং এখানে একটা এক সাইড, সো 3 সাইড, টোটাল 3 সাইড আমাদের ফিউজ রয়েছে। ওই ফিউজের মধ্যে একটা কমিউনিকেশন মডিউল, একটা পাওয়ার মডিউল, একটা মেইন কন্ট্রোলারের মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে 24 ভোল্টের। ওকে, আর আমাদের এই কমিউনিকেশন মডিউলের সাথে এই পাওয়ার মডিউল আমাদের 2টা কেবলের মাধ্যমে কানেক্ট হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এইভাবে আমাদের এই যে এখানে যতগুলো টিএক্সএম মডিউল দেখতেছেন এই টিএক্সএম মডিউল এই যে মেইন কন্ট্রোলারের সাথে কানেক্ট হয়। ওকে বন্ধুরা, এর পরের পেজে আমরা যদি দেখি তাহলে এটা হলো আমাদের মেইন কন্ট্রোলার, আর মেইন কন্ট্রোলারের সাথে আমাদের এই যে টার্মিনালগুলো দেখতেছেন মোডবাস কমিউনিকেশনের জন্য, এই টার্মিনালগুলো সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এই টার্মিনালগুলো যদি আমি আপনাদেরকে একটু প্যানেল সাইডে দেখাই, তাহলে এই প্যানেল সাইডে এই টার্মিনালগুলো হলো এখানে। ওকে, XMOD। ওকে, সো এই যে আপনারা এই কেবলগুলো দেখতেছেন এই সব কেবল আমাদের মেইন যে কন্ট্রোলারটা রয়েছে, কন্ট্রোলার এই 4টা থেকে আমাদের এই জায়গায় ইন্টারনাল ওয়্যারিং করে নিয়ে আসা হয়েছে। ওকে বন্ধুরা, সো এখানে আমাদের কোনো কেবল কমিউনিকেশনের জন্য নাই, সেই জন্য আমরা এখানে কানেক্ট করি নাই। যদি আমাদের কোনো মোডবাস কমিউনিকেশনের কেবল থাকতো, কনসিডার করে থাকতো, তাহলে আমরা এই টার্মিনালগুলোর মধ্যে আমাদের প্যানেল ওয়্যারিং ডায়াগ্রাম হিসাব অনুযায়ী আমরা কেবল কানেকশন করে থাকতাম। ওকে বন্ধুরা, সো বন্ধুরা, এই যে আপনারা পেজটা দেখতেছেন মেনলি আমাদের প্যানেল ওয়্যারিং এই পেজ থেকে স্টার্ট হবে। সো এই পেজ থেকে স্টার্ট হওয়ার আগে এই যে আপনারা এখানে যতগুলো আইও পয়েন্ট দেখতেছেন এখানে 1 থেকে শুরু করে টোটাল 16টা পর্যন্ত আমাদের 16টা ইনপুট আউটপুট মডিউল, ইনপুট আউটপুট আইও পয়েন্ট রয়েছে। ওকে, সো এই আইও পয়েন্টটা এক এক প্যানেল থেকে আসছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হলো এমবি প্যানেল থেকে আসছে, এটা হলো এলবি প্যানেল 01 থেকে আসছে, এসবগুলো আমাদের এলবি প্যানেল 01
থেকে আসছে। ওকে, এগুলো আমাদের ইনকামিং ব্রেকার এবং আউটগোয়িং ব্রেকারের অন অফ স্ট্যাটাস, ট্রিপ স্ট্যাটাস। ওকে, সো এই যে আপনারা এখানে যে টিএক্সএম মডিউলটা দেখতেছেন, এটা আমরা এখানে কিভাবে যদি খুঁজে পাই, এটা আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে যাই, আমাদের এই পেজের মধ্যে আমাদের এখানে একটা কোড রয়েছে XDI1। ওকে, সো আমরা এই যে পয়েন্টগুলো যেই রয়েছে এই সবগুলো আমরা XDI1-এ কানেকশন করব। যদি আমি আপনাদেরকে এই জায়গায় দেখাতে যাই তাহলে এখানে দেখবেন আমাদের XDI1 রয়েছে। ওকে, সো XDI1-এর জন্য আমাদের টোটাল 1 থেকে শুরু করে, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন 1 থেকে শুরু করে আমাদের টোটাল 16টা পর্যন্ত টার্মিনাল রয়েছে। ওকে, সো এইখানে আমি আমাদের যে এগুলো হলো আমাদের ফিল্ড সাইডের যে কেবলগুলো রয়েছে ওগুলো আমরা এখানে কানেক্ট করেছি আমাদের প্যানেল ওয়ারিং ডায়াগ্রাম হিসাব অনুযায়ী। সো প্রথমে যদি আপনারা দেখেন MBGF01 প্যানেল অন অফ স্ট্যাটাস, এরপরে MBGF01 প্যানেল ট্রিপ স্ট্যাটাস, এরপরে আমাদের প্রত্যেকটা আই পয়েন্ট যদি আপনি ফ্যারোলের সাথে মিলিয়ে দেখেন তাহলে এই যে আমরা আমাদের প্যানেল ওয়ারিং ডায়াগ্রাম রয়েছে এগুলোর সাথে আমরা প্রত্যেকটা মিল পাবো। সো 1 যেটা রয়েছে সেটা আমরা 1 নম্বর টার্মিনালে, 2 যেটা রয়েছে 2 নম্বর টার্মিনালে, এভাবে আমরা 16টা কেবল 16টা টার্মিনালে কানেক্ট করব। আর এখানের মধ্যে আমরা এই যে এখানে দেখতেছেন এই কোডটা XDI1, এটার মাধ্যমে আমরা এই যে এখানে অনেকগুলা টার্মিনাল রয়েছে ওই টার্মিনাল আমরা এখানে যে প্রত্যেকটার জন্য একটা কোড রয়েছে। ওকে, সো এই কোডের মাধ্যমে আমরা জানতে পারবো কোন টার্মিনালগুলোর মধ্যে আমাদের এই যে পেজটা রয়েছে এই পেজের আইও পয়েন্টগুলা টার্মিনেশন করব। ওকে বন্ধুরা, এরপরে যদি আমি আপনাদের 2 নম্বর পেজে যদি দেখাই তাহলে এখানে দেখেন XDI2 এর মধ্যেও আমাদের TXM মডিউল 16D ইউজ করা হয়েছে। ওখানে আমাদের 1 থেকে শুরু করে টোটাল 16 পর্যন্ত 16টা আইও পয়েন্ট রয়েছে। এই 16টা আইও পয়েন্ট এর জন্য আমরা এই কোডটা ফলো করব XDI2। সো এখানে যদি আমরা দেখি, প্রথমে আমরা XDI1 দেখিয়ে ফেলছি, এরপরে আমাদের XDI2 রয়েছে। ওকে, সো XDI2 সেম আমাদের 1 থেকে শুরু করে 16টা পর্যন্ত টার্মিনাল রয়েছে। ওকে, সো প্রত্যেকটা টার্মিনালের মধ্যে আমাদের যে ফিল্ড সাইডের কেবলগুলো রয়েছে ওগুলো আমরা কানেক্ট করেছি। ওকে, সো কানেক্ট করার সময় এখানে যে 1 নম্বরের মধ্যে আমাদের যেটা রয়েছে ওটা আমাদের 1 নম্বর, এটা 1 নম্বরের মধ্যে সেম টার্মিনেশন করতে হবে, 2-এরটা 2 নম্বরে, 3-এরটা 3 নম্বরে। আমাদের এই প্যানেল ওয়ারিং ডায়াগ্রাম অনুযায়ী যে পয়েন্টটা যেখানে রয়েছে ওইটা আমাদের ওই জায়গায় কানেকশন করতে হবে। ওকে বন্ধুরা, ঠিক একইভাবে আমাদের এখানে যে দেখতেছেন XDI3। ওকে, সো XDI3 এটার জন্য আমাদের 16টা আইও পয়েন্ট রয়েছে। সো এই প্রত্যেকটা আইও পয়েন্ট এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এভাবে আমাদের অনেকগুলো আইও পয়েন্ট রয়েছে। প্রত্যেকটা আইও পয়েন্ট আমরা এই কোডটা ফলো করে ওই টার্মিনালগুলো চুজ করে তারপর ওখানে আমাদের প্রত্যেকটা টার্মিনালের মধ্যে একটা একটা করে আইও পয়েন্ট টার্মিনেশন করতে হবে। ওকে বন্ধুরা, এই প্যানেল টার্মিনেশন করার সময় আমাদের একটা জিনিস অনেকভাবেই খেয়াল রাখতে হবে। এখানে আমি আপনাদেরকে একটা টার্মিনালের কথা বলেছি, বাট কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা টার্মিনালে 2টা করে কোর ইউজ করা হয়েছে, অর্থাৎ একটা আই পয়েন্টের জন্য 2টা কোর রয়েছে। সো এটা হলো আমাদের ডাবল টার্মিনাল, সেজন্য এখানে আমাদের একটা ব্ল্যাক এবং একটা রেড, অর্থাৎ প্রত্যেকটা আই পয়েন্টের জন্য 2 কোর কেবল ইউজ করা হয়ে থাকে। সো এইভাবে আমাদের প্রত্যেকটা আই পয়েন্টের জন্য 2 কোর করে কেবল ইউজ করা হয়েছে। ওকে বন্ধুরা, সো আমাদের এইভাবে প্যানেল ওয়ারিং ডায়াগ্রাম হিসাব করে আমাদের প্যানেলের টার্মিনেশন কমপ্লিট করা হয়ে থাকে। ওকে, সো এই ধরনের আরও বিস্তারিত প্যানেল ওয়ারিং ডায়াগ্রাম, ডিডিসি প্যানেল এবং বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।